প্রথমে দেখলাম একটা পাতা ডিজাইনের সোনার কানের। এটা ভ্লগ চ্যানেল না গাইস, সোনার কারখানা। কেনাকাটা করে মন পোষে। ও সোনে কি কেনাকাটা করে মন পোষে। একে ঠিক মন বলে না, বলে ভাগার। দিয়ে যাও তবুও জমবে না, ছড়াবে। আহারে, বাড়িতে ওকে হাঁকতে দেয়নি, সেজন্য মাঠে এসে হাঁকছে। এইভাবে হতভাগীর মতো কাঁদিস না বোন, তুই বরং এর কথা শোন। যদি সত্যিই কেউ চলে যেতে চায় তাহলে বন্ধু তাকে যেতে দাও। যে ধরে থেকে শেষকালে যদি হারো, সত্যি বলছি কষ্ট তাহলে কঠিন হবে আরো। সো ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। ও তোর কাছে সুযোগ চাইছে বোন, সুযোগ। আর তারপর তো ভ্যালেন্টাইন ডেতে অনেক থেকে দারুণ একটা গিফট পেয়েছি। ডায়মন্ডের কানেরটা অনেক সুন্দর ছিল। তারপর গলার একটা নেকলেস দেখলাম যেটা ছিল অ্যামেজিং। শুভজিৎ থেকে রন, কোথা থেকে কি যে হলো শুনবো চলো এখন। বহু যুগ আগে পৃথিবীর দিকে ধেয়ে এসেছিল টিকটক নামে এক ভীমরতি ভাইরাস, যা গোটা বিশ্বকে ধীরে ধীরে গ্রাস করতে শুরু করে। আর গ্রাস করতে করতেই একদিন টিকটকের চোখ যায় ভারতবর্ষের দিকে। আর এখানে এত কোটি কোটি লোক দেখে টিকটক তার ভীমরতি চেপে রাখতে পারে না। আর তারপর হাঙরের মতো এত বড় একটা হা করে ভারতবর্ষকে জাস্ট গ্রাস করে ফেলে। এরপর স্বজন থেকে সুজন, তেঁতুল পাতার নজন, প্রত্যেকের মধ্যে এই ভীমরতি ছড়িয়ে পড়ে। ভারতীয়রা এর আবার একটা বিশেষ নামকরণও করে ফেলে, যার নাম মুজরা। সব থেকে বেশি এই ভাইরাস অ্যাটাক করে পশ্চিমবঙ্গে। দিন রাত এক করে পড়াশোনাকে কোমায় পাঠিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ঘরে বাইরে মাঠে ঘাটে এই ভাইরাসে আক্রান্ত মুজরা বাহিনীদের দেখতে পাওয়া যায়। साले को बम से उड़ा दूंगा। তার মধ্যে একজন হলো এই মুজরা মামুনি। কাঁধ বেঁকিয়ে, কোমর দুলিয়ে, শরীর নাড়িয়ে, মাথা ঝাঁকাতে ঝাঁকাতে, এক্স বয়ফ্রেন্ডের সাথে পাগলামি করতে করতে রাত দিন অকথ্য পরিশ্রম করতে থাকে এই মামুনি। সামনে পড়াশোনাকেও ভয় না পেয়ে এক্স বয়ফ্রেন্ডের ঠোঁটে চুমু দিয়ে এগিয়ে যেতে থাকে তার লক্ষ্যে। এর মাঝেই হয়ে যায় ব্রেকআপ। আর তারপর মামুনি নিজেই নিজের বুকে এলোপাথারি মাথা নাড়িয়ে নাড়িয়ে এভাবে ঘুষির পর ঘুষি মেরে যেতেই থাকে। আর এসব দেখে রন বাবার মন কেঁদে ওঠে। আর তারপর সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। কিন্তু মামুনির মন তখনও গলে না। এরই মাঝে এক গভীর চক্রান্ত করে টিকটক নামক এই ভীমরতি ভাইরাসকে ভারতে ব্যান্ড করে দেওয়া হয়। সেই খবর শুনে এই মুজরা মামুনি চোখে বন্যা আনার অ্যাক্টিং করতে না পারায় স্যাডের ফ্যামিলিকে ব্ল্যাকমেল করে নিজের জীবনে নিয়ে আসে। আর তারপর এই ছেলে আবারও বলে, যদি সত্যিই কেউ চলে যেতে চায় তাহলে বন্ধু তাকে যেতে দাও। আর এটা শুনে মুজরা মামুনি বলে, এরই মাঝে পুনর্জন্ম হয় রিলস নামক আরেক ক্যারাপোকা ভাইরাস, টিকটকের মাসির মেয়ে। আর এরপর রণবাবা বন থেকে বেরিয়ে এসে মুজরা মামুনিকে নিয়েই শুরু করে দেয় তাদের ভাটের আলাপ। তুমি থেকে যাওয়ার দায়িত্বটা নিও, আমি সারা জীবন রেখে দেওয়ার দায়িত্বটা নিয়ে নেব। কিন্তু তারপরেও তাদের ভাটের আলাপ এখানেই থেমে থাকে না। মানুষের বিগড়ে যাওয়া মাথাটাকে আরো বিগড়ে ব করার জন্য ব্লগ চ্যানেলও মাঝে মাঝে শুরু করে দেয় নিজেদের ভাটের আলাপ। কোনো ছেলে বন্ধুর সাথে সেরকম মিশতে দেয় না, গভীর রাত পর্যন্ত বাইরেও থাকতে দেয় না। আরে এবার থামো, আমার কথাটা শোনো। একটা ছেলে তখনই এইসব করবে যখন সে নিজের থেকেও বেশি কাউকে ভালোবাসবে, ঠিক আমার মতো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কিন্তু গাইস, ভেবেছিলাম এই কাহিনী বোধহয় এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু না, আমি ভুল ছিলাম। এরপর এরা ভ্লগ করতে করতে তৈরি করে একটা আস্ত টাকার বাগান। আর এখান থেকে স্টার্ট হয় নতুন আরেক মিশন। তারপরে বলো কেমন আছো সবাই? অলরাইট, আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে যাকে নিয়ে ভিডিও, কেউ যদি তার পরম প্রিয় ভক্ত হয়ে থাকো তাহলে বলবো প্লিজ ভিডিওটা স্কিপ করতে পারো, তা না হলে তোমাদের সকলকে জানে পদ্দু দিদির চ্যানেলে মোস্ট ওয়েলকাম। তো চলো আর বেশি না বকে ভাট, শুরু করা যাক পদ্দু দিদির ক্রাফট। দেখো, ভ্লগ মানে আমরা জানি যে ওই খাওয়া দাওয়া, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, লাইফের বিভিন্ন ইনসিডেন্টগুলো দেখানো। তবে অবশ্যই তার মধ্যে আমাদের জানার এবং শেখার মতন কিছু থাকবে, তবেই না আমরা সেই জিনিসটা দেখব। বাট আমি জানি না এদের ভ্লগ থেকে এদের সাবস্ক্রাইবাররা ঠিক শেখেটা কি। এবার ব্যাপার হচ্ছে, যারা এদের জানো না বা চেনো না, আজকে প্রথমবার দেখছো, তো তারা তো এই মুহূর্তে হাফ পরিচয় এদের পেয়েই গেছো। তো চলো এবার এদের বাকি পরিচয়টুকু দিয়ে দিই। মানে এদের ব্লগে ঠিক আছেটা কি।
তো মাথায় অনেকখানি প্রশ্ন আর মনে অনেকটা কৌতূহল সঞ্চয় করে এদের চ্যানেলে ভিজিট করেছিলাম গাইস, বাট তারপর গিয়ে যা দেখলাম তা অনেকটা এরকম। রন আমাকে পুজোতে কি দিল, সবার জন্য কি কিনলাম। এবছরের পুজোতে জমিয়ে কেনাকাটা করলাম সবার জন্য। শাশুড়ি বৌমা মিলে ছোট্ট ছেলের জন্য কেনাকাটা করতে গেলাম। আজ আমার প্রিয় মানুষটার জন্মদিন, একটু তো স্পেশাল হতেই হবে। জীবনের সবচেয়ে দামি উপহারটা পেয়ে গেলাম আমি। প্রথমবার শাশুড়ি মায়ের ইচ্ছা পূরণ করলাম, মায়ের জন্য একসাথে দুটো গিফট। 2 লাখ টাকার গিফট কিনলাম, রনের বার্থডে বলে কথা। রনকে বার্থডে সারপ্রাইজ দিলাম, রনের জন্মদিন বলে কথা। স্পেশাল দিনটার জন্য আমরা খুব এক্সাইটেড। এতদিন পর দুজনকে অ্যানিভার্সারি গিফট দিলাম। 3rd অ্যানিভার্সারি উপলক্ষে আজকের এত আয়োজন। 3000 টাকা জামা পরে নিজের বরের কাছে ট্রোলের শিকার। এইটাও সম্ভব। জন্মদিনের রাত 12টায় রন আমাকে সারপ্রাইজ দিল। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তো এখান থেকে যেটা বুঝলাম, আসলে এদের বাড়িতে গিফট চাষ হয়। গিফট মানে এটা ব্লগ চ্যানেল না অনুষ্ঠানের গোডাউন ঠিক বুঝে উঠতে পারবে না। সাধারণত লোকজন দেখা যায় টাকা বাঁচানোর জন্য অনুষ্ঠানকে খাল কেটে তাড়ায়, আর এরা গিফট পাওয়ার জন্য টাকা উড়িয়ে অনুষ্ঠানকে খাল কেটে বাড়িতে ডেকে আনে। অ্যানিভার্সারিতে দুজনকে গিফটই দিইনি। অ্যাকচুয়ালি সবটাই এদের ন্যাকামো। এই অনুষ্ঠানগুলো করাই হয় এরকম 7-8টা করে রিলস বানানোর জন্য। ইভেন ওদের ফুলসজ্জাতেও নিজেরা গিয়ে দাঁড়িয়ে পড়েছে রিলস করবে বলে। মানে এদের চ্যানেলে গেলে তোমার এটাই মনে হবে যে পৃথিবীতে যত অনুষ্ঠান আছে, যত সেলিব্রেশন আছে, সব এদের ভ্লগেই দেখা যায়। সব থেকে বড় কথা হলো, তুমি এদের ভ্লগ দেখে আর কিছু জানো বা না জানো, সোনার ভরি বর্তমানে কত করে চলছে সেটার আপডেট ঠিক জেনে যাবে। মতো করে সোজা চলে এসেছি সেনকো গোল্ডে। আমার বিয়ের প্রথম গয়না। শনিবারে সেনকো গোল্ডে সোনা কিনতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম। এবছর জন্মদিনে রন আমাকে সেনকো গোল্ড থেকে পছন্দের 2টো জিনিস গিফট করলো। 3rd অ্যানিভার্সারি উপলক্ষে আজকের এত আয়োজন, এখানেও সোনা পরিয়ে দিচ্ছে। ইভেন এত সোনা কেনা চক্করে মাঝে মধ্যে তো এরা কোনো উপলক্ষ ছাড়াই সেনকো গোল্ডে সোনা কিনতে চলে যায়। আসলে এদের কাছে সেনকো গোল্ডটা ঠিক সেনকো গোল্ড নয়, এদের কাছে সেনকো গোল্ড হলো গড়িয়াহাটের বাজার। আমি না নতুন রান্না শিখেছি, কড়াইটা দেখিও না, মাংস চলে যাবে আমাদের। তুমি বুঝতে পারছো 15 জনের রান্না করছি। আমাদের এক পদের তরকারি এখন কমপ্লিট হলো। এই যে চিংড়ি মাছের ঝোল, আলু পটল দিয়ে চিংড়ির ঝোল, বাহ নাইস। রান্না আমি পারতাম, আমার মা আমাকে রান্না করে ঢুকতে দিত। তাই নাকি? তাহলে এটা কি? আর আমার মা তো এখন বাড়িতে নেই, বললামই আমি বই পড়ছিলাম, বলছিলাম ব্যাংকে যাচ্ছি, তুই কিন্তু রান্না করে রাখবি। আমাকে দিয়ে রান্না করেছ, আর আমাকে দিয়ে সব সময় কাজ করে, সব সময়। রান্না আমি পারতাম, আমার মা আমাকে রান্না করে ঢুকতে দিত। साले को बम से उड़ा दूंगा। আমি বই পড়ছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বলছিলাম ব্যাংকে যাচ্ছি, তুই কিন্তু রান্না করে রাখবি। বোন বই পড়ছিল, মানে বোন এইভাবে বই পড়তো আর কি। মনটা আমার কেমন জানি লাগছে। দিদিভাই মেকআপ খুব সুন্দর করে, কিন্তু আমি মেকআপ করে কমফোর্টেবল না। হোয়াট কেমন জানি লিপস্টিক পরেছি তো, বলছে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। ও মাই গড, কি মোহব্বত। এই ভিডিও দেখার পর বাকিদের মতো আমিও ভেবেছিলাম বোন বোধহয় আর মেকআপ করবে না, কিন্তু বিয়ে বাড়িতে যাবো আর মেকআপ করবো না, এটা তো হতে পারে না। তাহলে এত ঘটা করে সংসারে ঢং করার মানেটা কি ঠিক বুঝলাম না। এগুলো নাকি ব্লগ। ব্লগে এসে দেখে ওরা রোগা নাকি মোটা, ব্লগে এসে দেখে ওরা রোগা নাকি মোটা, আবার আটা মেখেও বলে নাকি মাখবে না আর আটা। ভাবা যায়। ফাইনালি রনকে ছেড়ে বাড়িতে চলে আসলাম। এমএ চোখ না ওয়াটার পার্ক, তুমি বুঝতে পারবে না। শ্বশুরবাড়ি থেকে আসার সময় কাঁদতে থাকে, আবার শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কাঁদতে থাকে, আবার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা শুনলে এরকম নাচতেও থাকে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो साला। শ্বশুর বাড়ি ফিরছি, রনকে ছেড়ে থাকতে পারলাম না। আজকে যাবে মানে এর জীবনের দাবিটা কি ভাই? মুজরা করতে করতে পুরো চ্যানেলটাকেই মুজরা বানিয়ে দিয়েছে। মানে ভ্লগ না ওয়েব সিরিজ দেখে বুঝতে পারবে না। এদের এইসব ন্যাকামি দেখে তো এবার অনেকেই ভাবে, ইস আমার বয়ফ্রেন্ডটা যদি এরকম হতো, কাশ আমায় যদি এত যত্ন করতো, এত ভালোবাসতো। বাট ট্রুলি বলছি গাইস,
সবটাই মুজরাগিরির ফল। তুমি এখনো চলে যাওনি তো আমাকে কেমন শুকনো শুকনো লাগছে দেখতে। পড়াশোনা করার বয়সে সংসার পাতলে যা হয় আর কি, মানে ওই ওভার অ্যাক্টিং এর গ্যারেজ। মানে এক্সপ্রেশনটা এমন যেন লাগেজ ঠাগেজ প্যাক করে স্বর্গ নরক পাতালের একেবারে বাইরে চলে যাচ্ছে। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খোঁজে থেকে যাওয়ার জন্য। মানে দাবিটা কি ভাই? ভালোবাসা নিয়ে মোটিভেশন দিয়ে আমাদের টেন্ট, তুমি ধরো ভালোবেসে বিয়ে করলে তোমার বাড়ি থেকে মারলো না, মানে অল্প টাকার মধ্যে এগুলো সব কিনে একটা সংসার করতে পারো। অ্যাকচুয়ালি কি করে আর কি বলে এটা নিজেরাই জানে না, মানে সবটাই ওই ইজ ইকুয়াল টু ভীমরতি টিকটকের। খতম। তো ইয়েস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।